সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে আমাদের এই ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে যে পাকিস্তান এবং আফগানিস্তান একটা যুদ্ধের মুখোমুখি পরিবেশে দাঁড়িয়ে আছে, দুই পাশাপাশি দেশ অর্থাৎ প্রতিবেশী দেশ। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে 25শে ডিসেম্বর রাত্রে সামরিক বাহিনীর একটা বিমান আফগানিস্তানের হামলা চালায় এবং পাকিস্তান দাবি করেছে যে তারা যে হামলাটা চালিয়েছে এটা মূলত তেহরিক-ই-তালেবান, যেটা পাকিস্তানের একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা বলে যে এটা আছে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বিভিন্ন ঘাঁটি রয়েছে আফগানিস্তানে, সেখানে তারা হামলা চালিয়েছে। কিন্তু আসলে দেখা যায় যে সেখানে আসলে 45 জন নিরীহ লোক, শিশুসহ নিরীহ লোক নিহত হয়েছে, যেটা তালেবান অর্থাৎ পাকিস্তানের যারা ক্ষমতায় আছে তারা কিছুতেই মেনে নিতে পারেনি। এবং এর প্রতিরোধে কিন্তু আফগানিস্তানের যে শাসক গোষ্ঠী অর্থাৎ তালেবান, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পাকিস্তানে হামলা চালায়। এবং শুধু হামলা চালায় বললে ভুল হবে, পাকিস্তানের কিন্তু একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ প্রায় 19 জন সেনা সদস্যকে তারা হত্যা করে। এবং গত রাতেও কিন্তু এরকম আরেকটা হামলার ঘটনা ঘটেছে, যেটা নিয়ে পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন যে বিশ্বের কোনো একটা শক্তি তাদের পিছন থেকে কলকাঠি নাড়ছে, যে কারণে তালেবান এতটা সাহায্য পাচ্ছে বা অন্য কিছু, যে তালেবান তাদেরকে আক্রমণ করেছে এরকম একটা অবস্থা। কিন্তু আসলে বিষয়টা এরকম যে পাকিস্তান, আমরা সবাই জানি পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ এবং এই শক্তিধর হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে থাকে। তারা ঠিক তেমনি তালেবানকেও বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে। কিন্তু আসলে পাকিস্তানের প্রধান শক্তি হচ্ছে ইরান। ইরান কিন্তু আসলে সবসময়ের জন্য পাকিস্তানের পাশে থাকে এবং তাদের বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু ইরানও বর্তমানে বেশ একটা সমস্যার মধ্যে আছে। এই অবস্থায় পাকিস্তান তালেবানের সাথে যে যুদ্ধে জড়িয়ে পড়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছে, এক্ষেত্রে আপনারা জানেন যে যে তালেবান কিন্তু আসলে বিশ্বের মধ্যে একটা ওয়াজেয় শক্তি বলা যায়। এই আফগানিস্তানের ক্ষেত্রে ওয়াজেয় শক্তি। এখন শাহবাজ শরীফ সাহেব যেটা বলছেন বা পাকিস্তানি প্রধানমন্ত্রী যেটা বলছেন উচ্চপদস্থ তাদের কর্মকর্তাদের মিটিংয়ে, যে এটা বিভিন্ন প্রকার ইউটিউবাররা এটাকে নিয়ে অনেক বেশি পরিমাণ মাতামাতি করছে, যেটা আসলে ঠিক না। অন্যদিকে তাদের কথা হচ্ছে যে আমরা আসলে তালেবানকে আক্রমণ করতে চাইনি, আমরা টিটিপির যে সকল শাখা উপশাখা ওখানে তালেবানের ভিতরে অর্থাৎ ওই আফগানিস্তানের ভিতরে লুকিয়ে আছে, আমরা সেই সকল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চেয়েছি। যারা পাকিস্তান সরকার বলছে যে এটা আসলে কোনো অদৃশ্য হয়তো শক্তি বা পিছন থেকে এরকম কলকাঠি নাড়ছে এবং এটা বিশেষ করে যে ইউটিউবার আছে এরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে, যাতে ভুল বোঝাবুঝি না হয় এই জন্য তিনি সবাইকে সচেতন থাকতে বলেছেন। অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন রকমের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, এগুলো কিন্তু তিনি হুমকি হিসেবে আফগানিস্তানকে দিয়ে রাখছেন। কিন্তু আফগানিস্তানের কথা কিন্তু একদম ক্লিয়ার। তাদের কথা হচ্ছে যে আমরা একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এবং এর কিন্তু প্রতিদান কিন্তু আফগানিস্তান কিন্তু তাদের কথা এবং কাজে মিল রেখেছে। কারণ বিশ্বের দুটো পরাশক্তি যাদের নাম শুনলে বহির্বিশ্বের হৃৎপিণ্ড কম্পিত হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, এই দুটো দেশের সাথে কিন্তু আফগানিস্তান কিন্তু যুদ্ধ করেছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই দুটো রাষ্ট্রই কিন্তু আফগানিস্তানে শোচনীয় পরাজয় বরণ করেছে। তাই সেই মহাপ্রতাপশালী সোভিয়েত ইউনিয়ন হোক আর বর্তমান সময়ের মহাপ্রতাপশালী যুক্তরাষ্ট্রই হোক, কেউ কিন্তু আফগানদেরকে দমায় রাখতে পারেনি। এবং আফগানিস্তান কিন্তু প্রত্যেকের সাথেই কিন্তু যুদ্ধ করে কিন্তু জয়লাভ করছে। তাহলে আপনারা বুঝুন যে আফগানিস্তান কতটা শক্তিধর রাষ্ট্র, বিশেষ করে সামরিক দিক থেকে। এবং আফগানিস্তানের যে উপপররাষ্ট্রমন্ত্রী আছে, উনি সহজে বলে দিয়েছেন যে পাকিস্তানের শাহিন যে ক্ষেপণাস্ত্র আছে এটা তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র শাহিন, এরকম শাহিন আমাদের জীবন্ত শাহিন আছে, যারা পাকিস্তানের ভিতর ঢুকে টোটাল তছনছ করে দেবে। তার পারমাণবিক বোমার কোনো ভয়ই পায় না, কারণ পাকিস্তানের কাছে তো আর আমেরিকা বা সোভিয়েত ইউনিয়নের চেয়ে বেশি পারমাণবিক বোম ছিল না বা নাই। যেখানে আমেরিকার পারমাণবিক বোম আছে তা কী হয়েছে? আফগানিস্তান তো আমেরিকাকে কখনো পাত্তা দেয়নি, ঠিক তেমনি সোভিয়েত ইউনিয়নকে পাত্তা দেয়নি। তাহলে পাকিস্তানের ওই পারমাণবিক বোমের ভয় আফগানিস্তান পাবে না, কারণ তারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখে এবং এই জন্য তারা কাউকেই ভয় পায় না। যেটা আমি খুবই খুবই গর্বিত, বা আমি খুবই আফগানদের মানসিকতা নিয়ে আমি খুবই উৎফুল্ল যে তারা আসলে এমন একটা শক্তি, এমন একটা দেশ
যারা একতাবদ্ধভাবে অনেক কিছু করতে পারে। এবং তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন যে আফগান যে মুদ্রা, এটা কিছুদিনের মধ্যে কতটা শক্তিশালী হয়েছে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন।